everyone, welcome to Haldar E-Academy online platform. তো আজকের আগের দিনে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পর্যন্ত করেছিলাম ভয়েস চেঞ্জে। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পর থেকে। চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত আগের দিন করেছিলাম, যেখানে আমরা দেখতে পেয়েছি যে কি হয় রুলসগুলো। সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, তারপরে অবজেক্ট প্লাস হ্যাজ প্লাস তার সাথে বিন অ্যাড হয়, প্যাসিভে বিন অ্যাড হয়। প্যাসিভ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন অ্যাড হয়। যেমন শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, কি হচ্ছে হার হোমওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই হার, তার নিজের দ্বারাই তার হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছিল। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত আমরা করেছি। তো এইবার চলো আমরা যাই নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলছে? নেক্সট পার্টে হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট। ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। রুলসে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। প্যাসিভ কি হচ্ছে? প্যাসিভে হচ্ছে অবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন হি ব্রোক দ্য উইন্ডো, এখানে ব্রোকটা হয়ে গেছে কিন্তু V2, দ্যাট মিনস ভার্বের সেকেন্ড ফর্ম। এর V1 কি? V1 হচ্ছে ব্রেক। ঠিক আছে, তাহলে এর প্যাসিভ কি হবে? দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন বাই হিম, জানলাটি তার দ্বারা ভাঙা হয়েছিল। তারপরে কি বলছে? দে বিল্ট দ্য হাউস, তারা জানলাটি তৈরি করেছিল। বিল্ট V2 হলে এর V1 কি? V1 হচ্ছে বিল্ট আর বিল্ট। সেটা কি হচ্ছে? দ্য হাউস ওয়াজ বিল্ট বাই হিম, তার মানে বাড়িটি তার দ্বারা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এরপর চলে যাই, চলো আমরা একটা এক্সাম্পল। ধরো দিচ্ছে she sang a song, সে একটা গান গেয়েছিল। ঠিক আছে, তাহলে এইবার এখানে স্যাং, এটা কিন্তু হচ্ছে V2, মানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এটার V1 কি হবে? সিং। বা এখানে যেহেতু অ্যাকচুয়াল হচ্ছে সিং, কিন্তু এখানে শি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এটা হয়ে গেল সিং হবে। কিন্তু এখানে আমাদের তো ওসব জানার দরকার নেই, এখানে V2 চলে এসছে আগেই। তাহলে এটা আমরা কি করব? আ সং ওয়াজ সাং বাই হার। আ সং ওয়াজ সাং বাই হার। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। তাহলে চলো আরেকটা দেখি। চলো। দ্য টিচার
The teacher scolded, SCOLDED, scolded the student. মানে কি, সেই টিচার স্টুডেন্টটাকে বকেছিল। স্কোল্ডেড মানে হচ্ছে বকা বা তিরস্কার করা, ঠিক আছে? তো স্কোল্ডেড এটাও কিন্তু V2, তাহলে এটার V1 কি হবে? স্কোল্ড, SCOLD, স্কোল্ড, ঠিক আছে? তাহলে এটাও আমরা উল্টে দিই। তাহলে কি করব? দ্য স্টুডেন্ট was scolded by the teacher. স্টুডেন্ট টিচারের দ্বারা স্কোল্ডেড হয়েছিল, মানে বকুনি খেয়েছিল, ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম যে পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স এর ভয়েস চেঞ্জ কিভাবে হয়। তাহলে চলো চলে যাই এবার পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসেরও যেটা আমি আগের দিন বলছিলাম যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে প্রেজেন্ট টেন্সে কাজটা হচ্ছে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানেও কিন্তু অতীতে কোনো একটা সময় কাজটা হচ্ছিল। আমি তখন খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং, মানে আমি খাচ্ছিলাম এটা। তো আই ওয়াজ ইটিং, আমি কিন্তু অতীতে কাজটা চলছিল, খাচ্ছিলাম। তাহলে এখানেও কিন্তু আমরা লিখতে পারি পাস্ট, এটা তোমাদের জানার জন্য নামটা আমি বলে দিচ্ছি, পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। পাস্ট প্রোগ্রেসিভ টেন্স এর রুলসটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। আর প্যাসিভ কি? অবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। শি ওয়াজ কুকিং ডিনার, ডিনার ওয়াজ বিইং কুকড বাই হার। জাস্ট একই, ওখানে অ্যাম ইজ আর হতো আর এখানে ওয়াজ ভার্ব হচ্ছে। ডিনার ওয়াজ বিইং কুকড বাই হার। দে ওয়ার রিপেয়ারিং দ্য রোড, তারা রাস্তাটাকে মেরামত করছিল। দ্য রোড ওয়াজ বিইং রিপেয়ার্ড বাই দেম, এই রাস্তাটা তাদের দ্বারা মেরামতি হচ্ছিল। তাহলে এই ধরনের আরো একটা আমরা করি, ধরো you were playing a football, তাহলে এটাও আমরা কিরকম করব? আ ফুটবল, যেহেতু ওয়্যার আছে, আ ফুটবল কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হচ্ছে? ওয়াজ being played by, একটা ফুটবল তার দ্বারা খেলা হয়েছিল বা হচ্ছিল নয় হচ্ছিল। সে ফুটবল খেলছিল মানে একটা ফুটবল তার দ্বারা খেলা হচ্ছিল, ঠিক আছে? আরো ধরো লিখছি সোনা ইজ বা সোনা ওয়াজ সিঙ্গিং আ সং, ঠিক তেমনি হচ্ছে আ সং ওয়াজ বিং
বাই সোনার দ্বারা গানটা গাওয়া হচ্ছিল। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স বোঝার আমাদের কোনো সমস্যা নেই। তাহলে চলো চলে যাই নেক্সট পার্টে। দ্যাট মিনস পাস্ট পারফেক্ট টেন্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অতীতে দুটি কাজ হয়েছিল, একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ হয়, তাকে বলা হয়, সেই টেন্স বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে কি, এটা বোঝানোর জন্য আমরা মানে টেন্সটা অতীতে দুটি কাজ হচ্ছিল, একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ হয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড before the doctor came। তাহলে এখানে কি আগে ডাক্তার এসেছিল না আগে পেশেন্ট মারা গিয়েছিল? পেশেন্টটা আগে মারা গিয়েছিল, মানে ডাক্তার এসেছিল সেটা তো একটা পাস্ট, তারও আগে কিন্তু পেশেন্টটা মারা গিয়েছিল। ডাবল পাস্ট বোঝাতেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো চলো এখানে দেখি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট জাস্ট একই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো যেরকম, পাস্ট পারফেক্ট টেন্সও তাই, শুধু হ্যাজের জায়গায় এখানে আমরা বসালাম হ্যাড। আর নেক্সট কি হচ্ছে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ধরো হি হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তারা প্রজেক্টটা কমপ্লিট করেছিল। দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই হিম, প্রজেক্টটা তার দ্বারা কমপ্লিট হয়েছিল, সে প্রজেক্টটা কমপ্লিট করেছিল, প্রজেক্টটা তার দ্বারা কমপ্লিট হয়েছিল। শি হ্যাড রিটেন দ্য লেটার, সে চিঠিটা লিখেছিল। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই হার, চিঠিটা তার দ্বারা লেখা হয়েছিল। ধরো আরেকটা সেন্টেন্স আমি এখানে বোঝাচ্ছি। রিমা had finished homework. রিমা হ্যাড ফিনিশড হোমওয়ার্ক, রিমা তার হোমওয়ার্ক শেষ করেছিল। তাহলে এটা জাস্ট কি হবে, হোমওয়ার্ক had been finished by রিমা, রিমার দ্বারা হোমওয়ার্কটি শেষ হয়েছিল। ঠিক আছে, আমাদের বোধগম্য হলো নিশ্চয়ই সেন্টেন্সটা, আমরা বুঝতে পারলাম এই প্যাসিভটার নিয়মটা। তাহলে এইবার আমরা চলে যাই নেক্সট পার্টে। বুঝতে পেরেছি আমরা? তাহলে চলে যাই নেক্সট পার্ট। নেক্সট পার্ট কি দিচ্ছে, ফিউচার সিম্পল টেন্স, মানে হচ্ছে একই জিনিস, ফিউচার ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইট টেন্স। তো কি দিচ্ছে, সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট। একই সিম্পল টেন্সের মতনই এখানে শুধু শ্যাল বা উইলটা অ্যাড হচ্ছে। এখানে কি হচ্ছে, অবজেক্ট প্লাস উইল বি অর শ্যাল বি প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। যেমন আই উইল বাই আ কার, নিউ কার, আর নিউ কার উইল বি ব্রট বাই মি, উইল বি ব্রট। She will solve the problem will be solved by her, প্রবলেমটা তার দ্বারা সলভ হয়েছিল। ধরো আরো একটা সেন্টেন্স আমরা দিচ্ছি, আমরা করছিলাম হচ্ছে ফিউচার সিম্পল টেন্স।
তো কি দিচ্ছে, আই উইল বাই আ নিউ কার উইল বি ব্রট বাই মি। এটার ধরো একটা আমরা এক্সাম্পল দিচ্ছি, শি উইল সিং এ সং। তাহলে এটা আমরা কি করব, এ সং উইল বি সাং বাই হার। একটা গান তার দ্বারা গাওয়া হবে, সে গাইবে মানে তার দ্বারা গানটি গাওয়া হবে। ধরো যদি লিখি, ইউ উইল প্লে ফুটবল তাহলে কি লিখবো, ফুটবল উইল বি played by you. ফুটবল তোমার দ্বারা খেলা হয়েছে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তাহলে চলো চলে যাই তাহলে নেক্সট পার্ট হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। অবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, এটাও প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। দে উইল হ্যাভ পেইন্টেড দ্য ওয়াল। তাহলে এটা কি হচ্ছে, দ্য ওয়ালস উইল হ্যাভ বিন পেইন্টেড বাই দেম। তাহলে মানে বলতে চাইছে এটাই যে সেই দেওয়ালগুলো তাদের দ্বারা পেইন্ট করা হবে। দে উইল হ্যাভ পেইন্টেড দ্য ওয়াল, তারা জানলাগুলোকে রং করে থাকবে, তাহলে জানলাগুলো তাদের দ্বারা রং করা হয়ে থাকবে। শি উইল হ্যাভ বেকড দ্য কেক, দ্য কেক উইল হ্যাভ বিন বেকড বাই হার। এখানে উইল হ্যাভ বিন, এটা হচ্ছে প্যাসিভের কি বলবো, এটা মানে এক্সাম্পল করতে পারো। তো মানে প্যাসিভের এটা ইন্ডিকেশন। তো এইবার ধরো আমরা করছি একটা সেন্টেন্স দিচ্ছি, ধরো শুভ will have done the work। এই ধরো সেন্টেন্সটা আমরা যদি নিই, তাহলে এই সেন্টেন্সে will have done, সেই জন্য এটা হয়ে যাচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে এটা যদি আমরা করি, চেঞ্জ করি, তাহলে আমরা কি করব, দ্য ওয়ার্ক will have been done by শুভ। তার মানে সেই কাজটা শুভর দ্বারা করা হয়ে থাকবে, মানে শুভ সেই কাজটাকে কমপ্লিট করে রাখবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ধরো আরো একটা সেন্টেন্স দিচ্ছি, I will have called the
বলি, আমি পুলিশকে কল করে থাকবো। তাহলে এটা কি হবে? জাস্ট উল্টে যাবে, উইল হ্যাভ কল্ড যেরকম আছে সেরকম কি হবে? দ্য পুলিশ will have been called by me, আমার দ্বারা পুলিশে কল হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ফিউচার পারফেক্ট পর্যন্ত কমপ্লিট করলাম আজকে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার বাকি যে পার্টটা আছে সেটাকে ডিসকাস করব। তো চলো, আজকের মতো ক্লাস এ পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান।